এবং এর পাশেই দেখতে পারবেন মিটিউর 350 মডেলটা ব্ল্যাক। এই বাইকটা আমিও বুকিং করছি, যদিও করে দিল। যারা রয়্যাল এনফিল্ডের ভক্ত তারা অবশ্যই এখানে একবার চমৎকার। তো পাশাপাশি আমি এই জায়গাটাও আপনাদের একটু শেয়ার করে রাখলাম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা গাজীপুরের রয়্যাল এনফিল্ড শোরুমের উদ্বোধন অনুষ্ঠান নিয়ে। শোরুমটা উদ্বোধন হয়েছে ঢাকা থেকে গেলে বাইপাসের পরে চৌধুরী বাড়ি নামে যে জায়গাটা, সেখানে। এই অনুষ্ঠানের কিছু ভিডিও ক্লিপ নিয়ে সাজানো আজকের এই ভিডিওটা। তো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইফাত গ্রুপের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং শোরুমের ওনাররা। তো অনুষ্ঠানটা শুরু হয় অতিথিদের বক্তব্য দিয়ে। ইফাত গ্রুপের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান রয়্যাল এনফিল্ডের ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশে মোটরসাইকেল মার্কেট নিয়ে তাদের মতামত শেয়ার করেন এবং রাইডারদেরকে সেফটি নিয়ে বাইক চালানোর জন্য পরামর্শ দেন। তো তাদের বক্তব্য শেষে কেক কেটে উদযাপন করেন এবং সেই মুহূর্তটাও ছিল খুব আনন্দময়। এরপর আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শোরুমের দরজা খুলে দেওয়া হয়। নতুন শোরুমে প্রবেশ করে প্রথমেই দেখতে পারবেন ফ্রেমে বাঁধা রয়্যাল এনফিল্ডের ঐতিহ্য এবং এর পাশেই দেখতে পারবেন মিটিউর 350 মডেলটা। তো এখানে বাইকের পাশাপাশি রয়্যাল এনফিল্ডের বিভিন্ন অ্যাক্সেসরিজও এখানে দেখা যাচ্ছে। এখন এই জায়গাটা হচ্ছে রয়্যাল এনফিল্ড বাইকের সার্ভিসিংয়ের জন্য দুইটা বে এখানে তৈরি করা আছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আজকে যে বাইকটা প্রথম ডেলিভারি দেওয়া হবে গাজীপুর থেকে, সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক হেলিকন ব্ল্যাক। এই বাইকটা আমিও বুকিং করছি, যদিও এটা ডেলিভারি ডেট অনেক পরে। আর ইনশাল্লাহ এটা গাজীপুর শোরুম থেকে আমি নিব। এর আগে বুকিং করার সময় এই বাইকটা সচক্ষে দেখা হয়নি, তো আজকে এখানে এসে প্রথমেই এই বাইকটা ডেলিভারি করা হচ্ছে। এবং এই শোরুম থেকে প্রথম যে বাইকটা ডেলিভারি নিল রাজীব ভাই, তার সাথেও পরিচিত হলাম। ফাঁকি দেওয়ার আগে বাইকটা স্টার্ট করে দিলেন স্বয়ং ইফাত গ্রুপের চেয়ারম্যান। ভাই কংগ্রাচুলেশন। অবশ্যই রাজীব ভাই এই গল্প তার পরিবারের কাছে এবং সবার কাছে করতে পারবেন। তো অনুষ্ঠান শেষে সবাই এখানকার বাইকগুলো দেখতে লাগলো এবং ফটো সেশন পার্ট চললো। তো গাজীপুরে এই শোরুম উদ্বোধনের মাধ্যমে রয়্যাল এনফিল্ড গাজীপুরবাসীদের জন্য একটা নতুন সুযোগ সৃষ্টি করে দিল। যারা রয়্যাল এনফিল্ডের ভক্ত তারা অবশ্যই এখানে একবার ঘুরে যাবেন। তো শোরুম উদ্বোধনের পরে লাঞ্চের ব্যাপারটা ছিল। এই রেস্টুরেন্টটা আমার খুব ভালো লাগছে, তার পরিবেশটা আসলে অনেক চমৎকার। তো পাশাপাশি আমি এই জায়গাটাও আপনাদের একটু শেয়ার করে রাখলাম। তো এটা হচ্ছে গাজীপুর থেকে জয়দেবপুর যাওয়ার রোডে হাতের বাম পাশে পড়ে। বেশ মনোরম একটা রেস্টুরেন্ট। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, টেক কেয়ার।